হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল কোহিনুর এইচআরকে। প্রিয় দর্শক, প্রথমে আমি আমার মোবাইলের কিবোর্ডটি ওপেন করে নিই। এবং বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইলের কিবোর্ডটি ওপেন করার জন্য আপনাদের মোবাইলের মধ্যে যেখানে টাইপ করা যায় সেখানে যাবেন, গেলেই আপনাদের কিবোর্ডটি ওপেন হবে। আমি আমার এই হোয়াটসঅ্যাপের মধ্যে যাচ্ছি এবং আমার কিবোর্ডটি ওপেন করে নিচ্ছি। প্রথমে হোয়াটসঅ্যাপে যাবেন, তারপর যে কোনো একটি ব্যক্তির চ্যাট ওপেন করবেন। ওপেন করে এই মেসেজ সেকশানে টাচ করলেই আপনাদের এইরকমভাবে আপনাদের কিবোর্ডটি চলে আসবে। এবং বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কিবোর্ডের দ্বিতীয় সারিতে 1 থেকে 10 পর্যন্ত যে নম্বর রয়েছে সেই নম্বরগুলো এই দ্বিতীয় সারির ওয়ার্ডগুলির মধ্যেই ঢুকে আছে। ফলে যখন আমাদের এই নম্বরগুলো টাইপ করার প্রয়োজন হয় তখন এই ওয়ার্ডগুলোর ওপর আমাদের লং প্রেস করে রাখতে হয়, তারপরই এই নম্বরগুলো আমরা টাইপ করতে পারি। বা বাম দিকে একদম নিচের কর্নারে এই বাটনটির ওপর ক্লিক করলে এইরকমভাবে এই নম্বরগুলো চলে আসে, সেখান থেকে আমরা টাইপ করতে পারি এই নম্বরগুলো। কিন্তু বন্ধুরা, আমাদের কিবোর্ডের লেআউট অর্থাৎ স্টাইলটি যদি এরকম হয়, আমাদের এই নম্বরগুলো এরকম একটি সারিতে থাকবে এবং এখান থেকে আমরা খুব সহজে এই নম্বরগুলো টাইপ করে নিতে পারবো। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই আপনাদের কিবোর্ডটি এরকম স্টাইল থেকে এইরকম কীভাবে পরিবর্তন করবেন। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন কারণ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এর জন্য প্রথমে আপনারা আপনাদের কিবোর্ডের প্রথম সারিতে থাকা এই সেটিংস অপশনটির ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা উপর থেকে তৃতীয় নম্বর এই স্টাইল অ্যান্ড লেআউট অপশনটির ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হয়ে আপনাদের সামনে আসবে। তারপর আপনারা এই পেজটির একদম শেষ থেকে দ্বিতীয় নম্বর এই কিবোর্ড লেআউটের ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হবে এবং এখান থেকেই আপনারা আপনাদের কিবোর্ডের স্টাইল অর্থাৎ লেআউটটি পরিবর্তন করে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কিবোর্ডটিতে এখনও ওই নাম্বারগুলো কিবোর্ডের মধ্যে ঢুকে আছে এবং আমি যদি এই নাম্বার কি অপশনটি অন করে দিই, দেখতে পাচ্ছেন বন্ধুরা এই নাম্বারগুলো একটি সারিতে চলে এসছে এবং এখান থেকে আপনারা সহজেই টাইপ করে নিতে পারবেন। এবং আমি যদি এই অল্টারনেটিভ ক্যারেক্টার অপশনটি অন করে দিই তো কিবোর্ডে থাকা সমস্ত সিম্বলগুলি আপনাদের এই ওয়ার্ডের মধ্যে এরকম চলে আসবে। এবং বন্ধুরা, আপনারা যদি এই অল্টারনেটিভ ক্যারেক্টার অপশনটি অন করে রাখতে চান রাখবেন, আমি এটি অফ করে রাখছি। এবং বন্ধুরা, আপনারাও এই সেম প্রসেসে এবং এই ছোট প্রসেসে অ্যাপ্লাই করে এই নম্বর কি অপশনটি অন করে আপনাদের কিবোর্ডের এই নম্বরগুলো এইরকমভাবে একটি নির্দিষ্ট সারিতে নিয়ে চলে আসতে পারবেন খুব সহজে। ফলে ওয়ার্ডগুলোকে লং প্রেস করে বা এই বাটনটির ওপর ক্লিক করে আপনাদের এই নম্বরগুলো আর খোঁজার প্রয়োজন হবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি দ্বারা যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীকালে এরকম কোনো হেল্পফুল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং নেক্সট ভিডিও আপনারা কোন টপিকের ওপর চান সেটি আমাদের এই কমেন্টে জানাবেন, সেই টপিকে আমরা ভিডিও দেবো।